আজকে তোমাদেরকে নিয়ে যাব দুই মেদিনীপুরের মিলনস্থল, যেখানে মিলেমিশে এক হয়ে যায় পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের মানুষের মন প্রাণ। কথিত আছে এই মেলা 530 বছরেরও বেশি ঐতিহ্যবাহী। পশ্চিম মেদিনীপুরের সবং এবং পটাশপুরের মাঝখানে কেলেঘাই নদীর তীরে সেজে উঠেছে এই মেলা প্রাঙ্গণ। দুই মেদিনীপুরের বহু মানুষ বংশ পরম্পরায় কেলেঘাইয়ের ঘোলা জলে পূর্ণ স্নানের জন্য আসেন এবং 3 মুঠো মাটি নিয়ে গোকুলানন্দজির মন্দিরে দান করে। কথিত আছে কলন্দা গ্রাম নিবাসী জমিদার বংশের গোকুলানন্দ মহাশয় এই কেলেঘাই নদীর তীরে সাধনা করতেন এবং পরে সিদ্ধিলাভও করেন। গোকুলানন্দজির সাধনাস্থলে রয়েছে তার সমাধি। এই সমাধিস্থলে আছে একটা তুলসী মন্দির। তারই অনুকরণে এর মেলার নাম কিন্তু তুলসী চারার মেলা। দুই মেদিনীপুরবাসীর আবেগ আর শ্রদ্ধা এই মেলাকে এক অন্য স্তরে নিয়ে গেছে। কথিত আছে কেলেঘাইয়ের মাটি তুলে এই মন্দিরের চূড়ায় দিতে পারলে পূরণ হয় তাদের মনস্কামনা। তাই পৌষ সংক্রান্তির পূর্ণ লগ্নে বহু মানুষ ছুটে আসে এইখানে পুণ্যচানের জন্য। বিরাট এই মেলা প্রাঙ্গণ আর মানুষের ঠাসা ভিড় মেলাকে আরও ঐতিহ্য বাড়িয়ে তোলে। তাই আমিও চলে গিয়েছিলাম এই বর্ণাঢ্য ভরা মেলা এক্সপ্লোর করতে। হরে কৃষ্ণ 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 হরে। মানুষের শ্রদ্ধা আর ভালোবাসার সাথে জড়িয়ে আছে কিন্তু এই মেলার নানা হস্তশিল্পেরও নিদর্শন, যেমন বেতের কাজ, মাদুর শিল্প, তুলোর কাজ, শঙ্খ শিল্প, আরও কত কি। তুলসী চারার মেলাকে জানতে হলে যেতে হবে কিন্তু আজকে আমার সঙ্গে। তাই ভার্চুয়ালি সঙ্গে থেকো, আমার সঙ্গে চোখ থাকুক স্ক্রিনে আর কান থাকুক আমার কথায়। বাজে সকাল 9:30, বেরিয়ে পড়েছি কিন্তু আবার একটা নতুন রাইডে। হঠাৎ করেই বেরোনো হলো আজ, কোনো প্ল্যান ছাড়াই, প্রত্যেকবারের মতোই। আবার কিন্তু উঠে পড়েছি NH16-এ। প্রত্যেকবার কিন্তু আমি এই NH16 থেকেই আমার মেন ব্লগটা চালু করে থাকি। কোলাঘাট পার করে যাব ডেবরা। আজকের রুট ম্যাপটা তোমাদেরকে তাহলে বলেই দিই। কোলাঘাট পার করে যাব আমরা এখন ডেবরা। তারপর ডেবরা থেকে বাম দিকে টার্ন নিয়ে যাব কিন্তু বালিচক। বালিচকের রোড ধরে দশগ্রাম পার করে পৌঁছবো সবং। আজকে আমাদের গন্তব্য কিন্তু এখানে সবং আর পটাশপুরের মাঝে কেলেঘাই নদীর ওপর তুলসী চারার মেলা। তো আবার একটা নতুন ব্লগের শুরু। তো আজকে হঠাৎ করে একটা ছোট ট্যুর প্ল্যান হলো, আর এখন আছি হচ্ছে কোলাঘাট ব্রিজে। আর আজকে আমাদের গন্তব্য, আজকে গন্তব্য কোথায় রে আমাদের? তুলসী চারার মেলা। কি তুলসী চারার মেলা? তুলসী চারার মেলা? হ্যাঁ। সেটা আবার কোথায়? তুলসী চারার মেলা হচ্ছে 10 গ্রাম থেকে একটু দূরে। ও আচ্ছা, ওখানে সামনে খুব বড় মেলা। এই ফার্স্ট টাইম কিন্তু শুনলাম যে তুলসী চারার মেলা, আগে কোনোদিনও শুনিনি। কেটিপি মেলা এসব নাম শুনেছি মেদিনীপুরের ওইদিকে, কিন্তু হঠাৎ করে ও রাত্রে বললো আমাকে যে যাবি কালকে একটা হেভি বড় মেলা হচ্ছে। আমি কোথায়? বলছে তুলসী চারার মেলা। প্রথমে তো আমি হেসেই ফেলেছিলাম, তুলসী চারার মেলা আবার কী মেলা। যাই হোক, দেখাই যাক। নাকি বিরাট একটা মেলা বসে একটা নদীর পাড়েতে পশ্চিম মেদিনীপুরে। তো ওইদিকেই যাচ্ছি আমরা আর কি। আর বন্ধুকে নিয়ে বেরিয়েছি, বাড়িতে ছিলাম, ও বললো চল চল, কোনো ব্যাপার না, আমাদের রাইড নিয়ে কথা। তো আমরা চলেছি এখন তুলসী চারার মেলা দেখতে। তো যাব, গিয়ে তোমাদেরকে সব ডিটেলসে বলবো যে তুলসী চারার মেলাটা কেমন, কোথায় বসেছে, কতটা এরিয়া জুড়ে বসেছে, সব কিছু খবরাখবর দেবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, অবশ্যই সব কিছু ডিটেলস কিন্তু জানতে পারো তোমরা। আর এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে কোলাঘাট ব্রিজে। আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কোলাঘাট রূপনারায়ণ ব্রিজ কোলাঘাটের। আর এটা হচ্ছে রেল সেতুটা, আর এটা হচ্ছে কিন্তু আমাদের বাস আর বাইকের সেতুটা, আর এইটা হচ্ছে রেল সেতুটা। আর আমাদের বাড়িটা কিন্তু ঠিক
ওই নদীটা পার করেই ওই দিকটাতে, কিন্তু এখন আমরা একটা আলাদা জেলায় চলে এসেছি। আমাদের বাড়ি হচ্ছে হাওড়া জেলার একদম শেষ বর্ডার। এই নদীটা ঠিক ওই পাড়েই কিন্তু আমাদের বাড়ি, কিন্তু ঘুরে আসতে হলে প্রায় 50 কিলোমিটার ঘুরে আসতে হবে। তো চলো দেখা যাক তুলসী চারার মেলা কেমন। বাই। তো আমি এখন বর্তমানে আছি হচ্ছে পশ্চিম মেদিনীপুরের কোলন্দা বলে জায়গাটার নাম। তো এখানে মেলা বসেছে হচ্ছে তুলসী চারার মেলা, প্রচুর মানুষের সমাগম। তো এখানে এলাম আজ সকালে, জানতাম না, পুরোটাই অজানা ছিল। দারুণ একটা কিন্তু মেলা, প্রচুর বড় এরিয়া নিয়ে কিন্তু মেলাটা বসেছে। আর চারিদিকে সব মিষ্টির দোকান। তো স্বভাবত সামনে কিন্তু একটা নদী আছে, সেখান থেকে সবাই চান করে এখানে প্রসাদ সংগ্রহ করে তারপর কিন্তু উপরে ওই যে দেখতে পাচ্ছ মন্দির অনেকটা উঁচুতে, এখান থেকে সব মিষ্টি কিনে নিয়ে গিয়ে কিন্তু ওখানটায় সব পুজো দিচ্ছে। এখানটা দিয়ে চান করছে সবাই নাকি? তো দাদার বাড়ি কিন্তু এখানে, দাদা হচ্ছে কর্মসূত্রে কিন্তু আমাদের বন্ধু। তো দাদার বাড়ির এখানে কিন্তু দারুণ একটা মেলা হচ্ছে, বললো তো চলে এলাম আমরা সবাই মিলে এনজয় করতে। এখানে ক্যামেরা, তো এখানকার মানুষের মান্যতা দেয় যে এখানে চান করে আর এই গঙ্গার মাটি তুলে ওপরে যদি রাখে তো তার মনস্কামনা পূর্ণ হয়। তো বহু মানুষ কিন্তু এখানে এসেছে পূর্ণ স্নান করার জন্যে। আর আমিও সাবাস দেখে হ্যাঁ, এখানটা স্লিপারি প্রচুর। আমাদের নীলাদ্রিও কিন্তু উঠে পড়েছে ওপরটাতে। আর পুরো সবাই গঙ্গার নিচে থেকে মাটিটা নিয়ে আসে কিন্তু এখানটায় এই মন্দিরের এখানে দিচ্ছে। সত্যি কিন্তু কথায় আছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আমাদের বাঙালি সংস্কৃতিতে কত রকম যে জিনিস আছে, মানে আমরা তার কতটুকুই বা জানি। আমি কিন্তু ধন্য বাঙালি হয়ে আজকে না এলে বুঝতেই পারতাম না যে এরকম একটা মানত হয় যে নিচে থেকে নদী থেকে কাদা সংগ্রহ করে এসে মন্দিরের মাথায় দিলে নিজের মনস্কামনা পূর্ণ হয়। দাদা আসছে মাথায় করে মাটি নিয়ে। তো আমারও মনে অনেক মনস্কামনা আছে, আমার একটা ভিডিও ভাইরালের মনস্কামনা। তো দেখি আমিও একটু চান টান করে যদি একটু তুলসী মঞ্চে মাটি দিই, যদি আমার মনস্কামনা পূর্ণ হয়। অ্যাটমসফিয়ারটা কিন্তু দারুণ। বাতাসা ছড়ানোর নতুন প্রসেস, মন্দিরটা কিন্তু অনেকটাই ওপরে এখান থেকে। আর ওখান থেকে যারা মানত করেছে তারা বাতাসা নিচে দিয়ে ঠিকছে। আর নিচের দিকে দেখো সব পুরো সবাই, গ্রামের প্রচুর মানুষ কিন্তু বাতাসা ঘুরানোর জন্য চলে এসছে এখানে। ইচ্ছা করে তাদের একটু ভিড় হয়েছে, আমাদের আর উঠে লাভ নেই, কারণ আমরা তো আর পুজো দেবো না, আর নিচেই নেমে যাই। আর এখানটা দিয়ে কিন্তু মেলার পুরো 360 ভিউটা পাওয়া যাচ্ছে। একটু নিচে লেবে তোমাদেরকে আমি দেখাচ্ছি, এখানটা দিয়ে লেবে কিন্তু পুরো মেলার 360 ভিউটা পাওয়া যাচ্ছে, কারণ এখানটা হচ্ছে অনেকটাই ওপরে। আর ওই নদীটার ওই পারেতে মেলাটা বসেছে।
আর এটা হচ্ছে পুরো তুলসী চারার মেলাটা। এই ব্রিজগুলো দেখে খানিকটা আমার ওই কুম্ভ, প্রয়াগরাজের কুম্ভর মতো মনে হচ্ছিল প্রথমটা, ওরকমই পুরোনো স্মৃতিটা জেগে উঠছিল আর কি। দারুণ কিন্তু ভাই, দারুণ, এসে খুব ভালো লাগছে এখানে। নদীর ওপরে এরকম পাটাতনের ব্রিজ, তার ভাড়া হচ্ছে 2 টাকা। হ্যাঁ, আমিও ভাবছি একটা পরের বছর থেকে এখানে ব্রিজ করবো, প্রচুর লোকের সমাগম, ভালো কিন্তু ইনকাম হবে। এই হচ্ছে সরু নদী আর এই হচ্ছে ব্রিজ, আর ব্রিজটা পার হচ্ছি। বেদ ডিপার্টমেন্ট, দাদার বাড়ি কি এখানেই? না, দেবরা। দেবরা, দেবরা থেকে আসছে এখানে, তাই তো? দেবরা থেকেও যেতে হবে 20 কিলোমিটার রাস্তা ভিতরে। অনেকটাই ভিতরে তো আমরা তো প্রত্যেক বছরই আসে এখানে। ভালো বেচা কেনা হয়? হ্যাঁ, হ্যাঁ, বেচাকেনা হবে। পুরো বেতে আসে মানে চারিদিকে সব ডিপার্টমেন্ট ভাগ করা, কোথাও তুলো, কোথাও বেত, কোথাও খেলনা, বেতে চেয়ার করে কত সুন্দর, এটা ভালো লাগে, বেশ সুন্দর লাগে চেয়ারগুলো। আরাম খেলার দারুণ লাগে। দারুণ ডাইনিং টেবিল আছে। ফুলতলা ছুটি দিয়ে মানে ফ্যামিলিটার ব্যাকগ্রাউন্ড বুঝাবে বেদ দিয়ে। তো টানা মোটামুটি ঘন্টা 2 হয়ে গেল আমরা মেলার মধ্যে ঘুরছি, এমন কিছু জিনিস নেই যে আমার এখানে কিন্তু চোখে পড়েনি। তো তোমরা যদি এরকম একটা সুন্দর মেলা উপভোগ করতে চাও অবশ্যই চলে আসো। নাম হচ্ছে তুলসী চারার মেলা। আমরা আগে তো মানে ঘুরে ঘুরে তো আমার পা দুটো আমার ব্যথা করছে, মানে এখনও আমরা কিন্তু 20% মেলারও ঘুরতে পারিনি আর কি। এ কম্বল, সেটা কম্বলের ডিপার্টমেন্ট। বাপরে বাপ, কি দেখাবো আর কি না দেখাবো, কম্বলের তখন একটা নয়, অনেকগুলোই আছে। যেখানে যেটা আছে সেখানে মনে হয় সেটা ঠাসা। আই এম অবাক, কি নেই মেলায়। যাত্রার ট্যাঙ্কি নাকি এটা? যাত্রার ট্যাঙ্কি, যাত্রা দলের। তবু এরিয়াটা কত কিলোমিটার হবে মোটামুটি? কমসে কম তো ধরো 5 বিঘে। 5 বিঘে? 5 বিঘা বেশি হবে, বেশি হবে, বেশি হবে। 5 বিঘে বেশি হবে। আমাদের বাইক থেকে যে জায়গাটা, ওই জায়গাটার মতো রেডি হয়ে যায়। কি এই মাঠটাতে এটা তুমি যেটা বলবে এটা রেকর্ড হয়ে অনলাইনে যাবে। না, অনলাইনে আছে। এটা গোটা ভিডিওগ্রাফি করছি মেলাটা, বুঝছো? এত ছোট জিনিস, হ্যাঁ এই ছোট জিনিসেরই কামাল আছে। হ্যাঁ, বেশি অনলি 42। নতুন নতুন লাইফে ফার্স্ট টাইম কোনো মেলায় ভুসিমালের দোকান। ইউনিক কিন্তু জিনিস একটা, মেলাতে ভুসিমালের দোকান। চাল, ডাল, আলু, ছোলা। কোনোদিন দেখেছো মেলাতে ভুসিমালের দোকান? দেখতে হলে আসতে হবে তো। কোথায়? পশ্চিম মেদিনীপুর, তাই তো? ভাই হ্যাঁ,
ইউটিউবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, তবে দেখতে পাবে। নামটা বলুন। নাম হচ্ছে রাইডার প্রণয়, ইউটিউবে সার্চ করবে, সার্চ করলেই চলে আসবে, ঠিক আছে? দিয়ে সাবস্ক্রাইব করে দেবে। এই ভিডিওটা পাবে 2-3 দিন পরে, কারণ এটা গিয়ে আমি এডিট করব ভালো করে। দুই মেদিনীপুরবাসীর ভালোবাসা আর আতিথেয়তায় একবারের জন্য আমার মনে হয়নি আমি কোনো বাইরের জেলার ছেলে। যে মাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও বীর মাতঙ্গিনীর জন্মভূমি, তার মানুষ কি কখনো খারাপ হতে পারে? আমার মনে হচ্ছিল আমি আমার নিজের গ্রামের কৃষ্টি সংস্কৃতি উপস্থাপন করছিলাম গোটা ভারতবাসীর সামনে। তোমরা যারা ভিডিওটা দেখছো, আমাদের বাঙালি অস্মিতার জন্য ভিডিওটা শেয়ার করো যদি ভালো লাগে তো, না হলে স্কিপ করে চলে যাও, অসুবিধা নেই। আর যদি ভালো লাগে লাইক আর ফলো করে দিও একটু। সারা মেলা ঘুরে আমার বন্ধু একটা টুপি কিনেছে। টিকটকে ভিডিও বানাবি ভাই? সত্যি মজা আছে, বাইক ঘর যাওয়া পর্যন্ত যেন তাকে, বুঝলি তো? মজা আছে, ঠান্ডা লাগবে নি, এখনই আমার গরম লাগতেছে। বাহ, ভালো ভালো। সময় যে কারোর জন্য থেমে থাকে না, বুঝলাম সন্ধ্যা নামতে। এবার যে মেদিনীপুরকে বিদায় জানানোর পালা। যেতে হবে অনেকটা রাস্তা, প্রায় 110 কিলোমিটার। আজকের মতো বিদায়, আবার আসবো না হয় নতুন কোনো গল্প নিয়ে। রাধে রাধে, সবাই ভালো থাকবেন।